তোমরা সবাই বেহেশতের মাটি দ্বারা গড়া। দাদা হুজুর কেবলাদান বলছেন, যারা বেহেশতের মাটি দিয়ে গড়া তারা এই পতাকা নিচে আসবেই। তাই এই পতাকা আমার কেবলাদান হুজুরের সত্যের পতাকা। এখানে রয়ে গেছে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এখানে রয়ে গেছে ইবাদত। এখানে রয়ে গেছে খিদমত অর্থাৎ উৎসর্গ। এখানে রয়ে গেছে আত্মশুদ্ধি। এখানে রয়ে গেছে তাসকিয়া নাফস। এখানে রয়ে গেছে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিলের সাধনা। সমস্ত কাজের মধ্যেই আল্লাহর জিকির তোমার ভিতরে কাজ করবে, এবং আল্লাহর জিকির, আপন পীরের মহব্বতের উন্মাদনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত এবং হুব্ব ইশক মহব্বত আল্লাহ তাআলার সেই একই সঙ্গে এসে পড়বে, এবং তোমরা আল্লাহর দিদারের পথে জগতের কর্মের মধ্যে দিয়ে আল্লাহর দিদার তোমরা লাভ করবা। ওলিদের মাকাম তোমরা লাভ করবা। এই দুনিয়ার পঙ্কিল দুনিয়া যেটা ছেড়ে যেতে হবে, এবং এই মানব দেহ, এটা দেহরূপ কবর, এটাই কবর। এখানে আমরা আছি, আমাদের ভিতরে একটা নাফস আছে, আমাদের ভিতরে আমরে রব্বি আছে। সে আমরে রব্বি আল্লাহর শক্তি, সে আল্লাহর শক্তির দ্বারা জাগ্রত করতে হয়, নাফসকে পবিত্র করতে হয়। আমরা নাফসে আম্মারার ভিতর ছিলাম, নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্নাতে যাইতে হবে। তারপর নাফসে মুলহেমা, নাফসে মুলহেমা যেখানে ইলহাম আসবে আল্লাহর সাথে কথোপকথনের জগৎ। তারপর নাফসে মুহাদ্দাস।